আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথার উপর গনগনে চড়া রোদের আকাশটা যেন বিষ ঢালছে। ব্যস্ত রাজপথে নানান বহরের গাড়ি, কখনো কাঁচ টানা ঠান্ডা গাড়ি। বৃদ্ধ মানুষটি ছানি পড়া চোখে জুতো সেলাইয়ের ফাঁকে দেখেন বাবু মানুষদের ঠান্ডা গাড়ি কেমন উড়ে চলেছে স্বপ্নের দেশে। যদিও সেই গাড়ি থেকে ঠান্ডা ছুটে আসে না, দ্রুতগামী গাড়ির ধুলো আর দমকা হাওয়ায় নড়বড়ে হাতে ধরা ছাতাটাই উড়ে যাওয়ার উপক্রম। টলমল করে, টাল সামলে নেন বিনয়বাবু। বিনয়বাবু, শুধু তো আপনার ছাতাটাই টলমলে নয়, গোটা ব্যবস্থাটাই কি বড্ড নড়বড়ে। সামান্য প্লাস্টিকের ছাউনিটুকু নেই। তুমুল বৃষ্টি নামলে কোনো দোকান ঘরের বারান্দায় ক্ষণিকের আশ্রয়। বার্ধক্যজনিত অসুখ বিসুখের খোঁজ খবর করার সময় কোথায়। এখন পেট চালানোই যে বড় চ্যালেঞ্জ। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, ছিঁড়ে যাওয়া ফেঁসে যাওয়া বিশ্ব সংসারকে যত্ন নিয়ে সেলাই করে চলেন এই বৃদ্ধ। নাকি ঈশ্বর নামক এক শক্তি ওনাকে বাঁচিয়ে রেখেছেন। মাননীয় দর্শক, অন্তত 2 মিনিট সময় চাইছি। বৃদ্ধ বিনয়বাবুকে একটু শুনে যাবেন। এটা জানি যে আমাদের গা বাঁচিয়ে চলা সহানুভূতিতে বিনয় দাসের মতো মানুষদের কিছু আসে যায় না। তবুও আসুন, একজন সৎ, নির্লোভ, পরিশ্রমী সহনাগরিককে স্যালুট জানাই। একটা কুর্নিশ। দেখুন, ঈশ্বর না করুন, সানস্ট্রোকে তিনি যদি তার প্রিয় বিনয় দাসকে নন্দনকাননে তুলে নেন, তবে ভুল করেও কেউ যে কোনো শোকসভা ডাকবেন না, এটা গ্যারান্টি। সকালের রুটি, সেই রুটিটুকু খাওয়া হয়নি। কত বছর আছেন আপনি পেশায়? আমি অনেক বছর আছি। অনেক বছর? তবে কিছু করতে পারিনি। কিছু করতে পারছেন না? না, ও যা ঈশ্বর আমার দেয় তাই আমি। আপনি বরাবর এই পেশাতে আছেন? পেশাতে আছেন। মূলত কি কি জিনিস সেলাই করেন আপনি? আমি জুতোর থেকে শুরু করে ব্যাগ ট্যাগ যাবতীয় যা কিছু হোক আমি করি। আপনি করছেন? আমি করি। আর যখন যে সময়টা আসে, যে যখন আসে আমি কাজ করি, কিন্তু সব সময় হয় না। আচ্ছা। আর এই জুতোর কাজটা আসে টুকটাক, আমার জীবিকা নির্বাহ হয়। না, মাথার উপরে তো আপনার কিছু নেই, তা এই রোদ্দুরে, ঠাঠার রোদ্দুরে আপনার কষ্ট হয় না? ওই ঈশ্বর আছে। ঈশ্বর আছেন। আপনার মতো মানুষজনের কতটা উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? দিন পরিবর্তন কি দেখছেন? দিনটা একটু পরিবর্তন দেখছি, এই আর কি। দেখছেন? আপনি আশাবাদী? এখন মোটামুটি দিনে কিরকম টাকা ঘরে রোজগার হয়? আমি তো একটু আগেই বললাম, আমার যা রোজগার হয় তাতে আমার জীবিকা নির্বাহ হয়। আর বাচ্চা আছে সবাই। আচ্ছা, পরিবারে কতজন মানুষ আছেন? আমার 10 জন মানুষ আছে, নাতিপুতি সবাই। 10 জন মানুষ? 10 জন মানুষ আছে, কিন্তু নাতিপুতি সবই আপনার এই পেশার উপর নির্ভর? আমার উপরে নির্ভর করছে ঈশ্বর। ও যেটুকু দেয় সেটুকু আমি গ্রহণ করি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বিনয় দাস। বিনয় দাস? বিনয় দাস প্রৌঢ় এই মানুষটি এখনও যথেষ্ট বিনয়ী এবং বিনয়ের সঙ্গে কথা বলেন। তার যে খদ্দের তারা আসেন, তাদের যে ফরমাইশ মাফিক, তাদের যে অর্ডার অনুযায়ী যে সমস্ত কাজকর্ম তিনি করে থাকেন। আচ্ছা, আরও একটা, এই যে বিভিন্ন মানুষজনের সাথে আপনি তাদের কাজ করে থাকেন, তা সেক্ষেত্রে আপনার কেমন অনুভূতি হয়? সবাই আমার ভালোবাসে। যে দরাদরি ব্যাপারটা আপনার সাথে কেমন চলে? ও দরাদরি ব্যাপারটা আমার কোনো প্রশ্ন নেই। তবে আমার যেটা ন্যায্য যে পয়সাটা, 10 টাকা 10 টাকাই আমি নেই। আপনি নেন? হ্যাঁ। না, কিন্তু ধরুন আপনার মূল্য আছে 10 টাকা, আপনি জানেন যে এই সেলাইটা করলে 10 টাকা হতে পারে। এবার অনেকে তো চাইবে যে না, আমি কাজটা 5 টাকা দিয়ে করাবো, এরকম হয়তো নাকি? হ্যাঁ, হয়। কিন্তু আমি বলি, পয়সা না থাকে বাবা, কাজ করে দিচ্ছি, তুমি কেন কষ্ট বাবা, করে দিয়ে যাবা।
পরে দিয়ে যাবে। আচ্ছা, আপনি বলেন যে এই মুহূর্তে যদি পয়সা না থাকে তুমি পরে দেবে, তাই তো? হ্যাঁ এটাই বলি। আচ্ছা, রোদের সময় তো মাথার উপর কোনো ছাউনি নেই, আপনি ছাতা ধরে আছেন, বৃষ্টির সময় কি করেন? ওই বৃষ্টির সময়টা ছাতা ধরে থাকি, নাহলে ওই ঘরে যাই গিয়ে বসে থাকি। ওই সামনে বারান্দা রয়েছে, ওখানে গিয়ে বসেন, তাই তো? আচ্ছা, এবার আপনার শারীরিক কন্ডিশন কেমন, মানে কি আপনার শরীর কি কোনো অসুখ, প্রেশার সুগার বা এই জাতীয় কোনো ব্যাপার? এটা প্রবলেম নেই আমার, হ্যাঁ, সুগার বা প্রেশার কোনো প্রবলেম নেই। তবে একটা জিনিসে ছিল, আমার নিজে একটু অপছন্দ হয়েছে, আমার সাইকেল চালানো নিষেধ আছে। আসলে আজকের এই ভিডিওতে আমরা এটাই হয়তোবা শিক্ষা নেওয়ার জন্য এখানে আসা। অনেক পেশার মানুষ আমরা রয়েছি, বিভিন্ন পেশায় যুক্ত। মাসের শেষে হয়তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা স্যালারি ঢোকে, টাকা ঢোকে, কারো হয়তো দৈনিক বেতন থাকে। কিন্তু এই যে বিনয় দাস এই পেশার মানুষ, বিনয়বাবুর মতো এমন অনেক পেশার মানুষ রয়েছেন যারা এই পেশায় তারা খুব সামান্য উপার্জন করে তারা সন্তুষ্ট থাকেন এবং আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। বিনয়বাবু, আপনাকে অনেক ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনি আমার নমস্কার নেবেন, প্রণাম নেবেন, ভালো থাকবেন।